অমাবস্যা তন্ত্র ও সাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে তান্ত্রিক ও গোপন শক্তি অর্জনের জন্য। বিভিন্ন তন্ত্রমতে অমাবস্যার রাতে শক্তিশালী সিদ্ধি লাভের সুযোগ থাকে। কয়েকটি প্রধান তন্ত্র সাধনা যা অমাবস্যায় করা হয়। ১. শ্মশান সাধনা। তান্ত্রিকরা শ্মশানে গিয়ে নির্দিষ্ট মন্ত্র জপ ও হোম করে। এটি মূলত কালী, ভৈরব বা অঘরী সাধনার জন্য বিশেষভাবে করা হয়। ২. পিশাচ সাধনা। পিশাচ বা প্রেতযোগের মাধ্যমে অতিপ্রাকৃত শক্তি আহ্বান করার জন্য অমাবস্যা বিশেষ উপযোগী, অনেকে এটি গোপন জ্ঞানের জন্য করেন। ৩. যক্ষিণী সাধনা। যক্ষিণী বা অপ্সরা সাধনা অমাবস্যায় করলে দ্রুত ফল পাওয়া যায় বলে মনে করা হয়। বিশেষ তন্ত্রমন্ত্রের মাধ্যমে যক্ষিণীকে আহ্বান করা হয়। ৪. মহাকালী ও ভৈরব সাধনা। কালী ও ভৈরব তন্ত্রসাধনা অমাবস্যায় করলে তীব্র ফল পাওয়া যায়। এতে নির্দিষ্ট উপাচার, নৈবেদ্য ও কৌশল অনুসরণ করতে হয়। ৫. গুপ্তধন সাধনা। তান্ত্রিক মতে গুপ্তধন বা নকশালিনী সিদ্ধির জন্য অমাবস্যা অত্যন্ত শুভ। এটি মূলত গুহ্য মন্ত্র ও নির্দিষ্ট বিধি অনুসারে করা হয়। ৬. বশীকরণ ও উচাটন তন্ত্র। অমাবস্যায় বিভিন্ন বশীকরণ, প্রেম বা প্রতিপক্ষ নিয়ন্ত্রণ এবং উচাটন, শত্রু দুর্বল করা তন্ত্র করা হয়। এটি বিশেষ মন্ত্র ও তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। অমাবস্যার রাতকে শক্তির আধার বলে মনে করা হয়, তাই এটি সঠিক বিধি অনুসারে করলে দ্রুত ফল মেলে। তবে এ ধরনের তন্ত্রসাধনায় অভিজ্ঞ গুরু বা সাধকের নির্দেশনা থাকা জরুরি।